শ্রমিক হোসেন জিন্দাবাদ, শ্রমিক হোসেন জিন্দাবাদ। রানীনগর 2 ব্লকের কালীনগর 1 অঞ্চলের কংগ্রেসের পঞ্চায়েত প্রধান যোগ দিলেন তৃণমূলে। আজ বুধবার বিকেলে ব্লক সভাপতি মেহবুব মুর্শিদের নেতৃত্ব এবং বিধায়ক শ্রমিক হোসেনের হাত ধরে কালীনগর 1 গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান গোলাপী মণ্ডল দল বদল করে তৃণমূলের পতাকা ধরলেন। দলের নতুন সদস্যদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন রানীনগরের বিধায়ক শ্রমিক হোসেন। এদিন প্রধান ছাড়াও বেশ কিছু কংগ্রেস সমর্থক যোগ দিয়েছেন তৃণমূলে। প্রধান গোলাপী মণ্ডল জানান, কংগ্রেসের থেকে কোনো উন্নয়ন করতে পারছিলাম না, অনেক বাধা আসছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। আমি মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন তার উন্নয়ন যে অগ্রগতি সেটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং সর্বসাধারণ সব মানুষের উন্নয়নের গতিতে ভালোভাবে সব মানুষকে নিয়ে চলবো, তার জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। হ্যাঁ, অসুবিধা হচ্ছিল, প্রচুর অসুবিধা হচ্ছিল। কাজের অসুবিধা ছিল, মানুষের উন্নয়নের দিক দিয়ে আমার যথেষ্ট অসুবিধা ছিল। হ্যাঁ, কারা অসুবিধা তৈরি করতে হলো পঞ্চায়েত পরিচালনায়? রফিকুল যে আমাদের মেম্বার আছে ভোটের, সেই মেম্বার আমাকে যথেষ্ট ভাবে অন্যায় ভাবে 1 বছর থেকে অত্যন্ত অন্যায়ের সঙ্গে আমি লড়ে গেছি তার মোকাবিলা করার জন্য। আর হ্যাঁ, সেই জন্য আমি কোনো মানুষের সেই সঠিক উন্নয়নটা করতে পারিনি। আর মানুষের উন্নয়নের জন্য যাতে সকল মানুষের উন্নয়ন করতে পারি, সেটাই আমার মানুষকে যাতে সঠিকভাবে কাজটা দিতে পারি বা উন্নয়নের দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি পঞ্চায়েতকে, তার জন্য আমি আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। ব্লক সভাপতি মেহবুব মুর্শিদ বলেন, কালীনগর 1 পঞ্চায়েতে প্রকৃত উন্নয়ন হচ্ছিল না, বিরোধীরা বিভিন্নভাবে বাধা দিচ্ছিল, সেই জন্য উনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন। ভবিষ্যতে এরকম আরো অনেক বিরোধী তৃণমূলে আসবে, আমরা যোগদান করাবো। উনি শ্রমিক হোসেন আমাদের মাননীয় এমএলএ 63 বিধানসভা, তার হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই জন্য যোগদান করলেন যে আমাদের কালীনগর 1 গ্রাম পঞ্চায়েতে যে উন্নয়ন, পঞ্চায়েতের যে উন্নয়ন হওয়া দরকার, জোট রাজনীতিতে আমাদের পঞ্চায়েত প্রধান খুবই অসুবিধার সম্মুখীন। এ বলছে আমি টাকা চাই, ও বলছে আমি টাকা চাই, এখানে ওই হবে না, সেখানে তাই হবে না। উন্নয়নে অত্যন্ত বাধার সম্মুখীন হয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, যত রকমের উন্নয়ন, ধরুন কৃষক ভাতা, লক্ষ্মীর ভান্ডার, সব রকমের যে উন্নয়ন, মানুষের উন্নয়ন, সে উন্নয়নে সব যোগদান করে যাতে কালীনগর 1 অঞ্চলের আরো উন্নয়ন ভালো হয়, সেই জন্যই উনি তৃণমূল কংগ্রেসে শ্রমিক হোসেনের হাত ধরে আজকে যোগদান করলেন। তিনি আমাদের 63 বিধানসভার মাননীয় বিধায়ক এবং বিশেষ করে মমতা ব্যানার্জি যে উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্বচ্ছ রাজনীতির যে আহ্বান, সে আহ্বানে সাড়া দিলেন। আছে শুধুই শুরু করলেন, আমরা কাল থেকে আরো সব লোকজন যোগদান করাবো। আমাদের বিভিন্ন পঞ্চায়েতের লোকেদের সাথে আমাদের কথা হয়ে গেছে। হ্যাঁ, সব অর্জন এমনি আমাদের সংখ্যাগরিষ্ঠের সাথে কন্ট্যাক্ট ছিলই। আজকে প্রধান আমাদের আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। যদিও ব্লক কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম হীরা জানান, পঞ্চায়েত প্রধান গোলাপী মণ্ডল অনেক দুর্নীতিতে জড়িত, টাকার হিসেব দিতে না পারাতেই এবং দুর্নীতি ঢাকার জন্য তৃণমূলে গিয়েছেন। এতে আমাদের ভালো হলো, এসব দুর্নীতিগ্রস্ত লোক দলে থাকলে দলের ক্ষতি, এতে আমাদেরই ভালো হলো। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। আমার কাছে ব্যাপারটা কিছু জানার ছিল না, তবে আপনাদের মাধ্যমে বা আমি এক্ষুনি জানতে পারলাম যে তিনি তৃণমূলে যোগদান করার কারণ হচ্ছে উনি অনেকদিন থেকে তিনি পঞ্চায়েতে দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন। 4,80,000 টাকা ওন ফান্ডের টাকা তিনি তুলে খেয়ে নিয়েছেন এবং 7,80,000 টাকা এই টাকাটা তিনি তুলে নিয়েছেন। তোলার পরে অফিস স্টাফকে হাতে করে, যার ফলে বাকি যারা সঞ্চালক আছে, যারা মেম্বার, তাকে হিসাব চেয়েছে, হিসাবের ভয়ে এবং তিনি তার এই দুর্নীতিকে ঢাকার জন্য উনি ভেবেছেন যে তৃণমূলে গেলে আমার এই দুর্নীতি ঢাকা পড়বে এবং তৃণমূল তাকে বাঁচাবে, সেজন্য তিনি তার দুর্নীতিকে ঢাকার জন্য তিনি দলে গিয়েছেন, তৃণমূলে গিয়েছেন। না, উন্নয়নমূলক কাজের জন্য না, তিনি নিজেকে বাঁচার জন্য, চুরি থেকে বাঁচার জন্য তিনি গিয়েছেন। এখানে এতদিন তিনি উন্নয়ন করতে পারলেন, এত টাকা আত্মসাৎ করলেন, আর এখন তিনি দলে যোগদান করে আজকে উন্নয়ন করবেন। তাতে আমাদের কিছু দলের কোনো ভাবমূর্তি কোনো নষ্ট হবে না, কোনো মেম্বার তার সঙ্গে যায়নি, কেউ যায়নি, তারা স্বামী স্ত্রীতে তারা যোগদান করেছে এবং কোনো কর্মীও যায়নি। তাতে দলের কোনো ক্ষতি হবে না। আমরা মনে করি যে দল আগামী দিনে আরো ভালো হবে। এসব দুর্নীতিগ্রস্ত প্রধান যদি দল থেকে যায়, তাতে দলের আরো আমাদের ভাবমূর্তি ভালো হবে।